মুখরুচি নানা পদে রুচি ফেরে বাঙালির। শুধু আমিষ নয়, নিরামিষ নানা পদেও অনায়াসে মন মজে বাঙালির। আর তাই তো আজ এক যে আছে খাবারে থাকছে আমিষ। সুস্বাদু নিরামিষ পদ পনির মহারানী। আর এই ইউনিক রেসিপিটি যিনি আমাদের সঙ্গে ভাগ করে নেবেন তিনি হলেন আমাদের আজকের বিশেষ অতিথি দেবযানী ব্যানার্জি। দেবযানী দি, ওয়েলকাম। নমস্কার। কেমন আছো বলো? খুব ভালো আছি। এক যে আছে খাবারে এসে কেমন লাগছে বলো? দারুণ লাগছে, ফাটাফাটি লাগছে। তুমি এখনই রিঅ্যাকশন দিয়ে দিলে। আচ্ছা, তুমি কি একটু একটু কিছু আঁচ করছো নাকি? আমাদের কি সারপ্রাইজ রয়েছে? যাই হোক, তবে আমি দেখি। তুমি দেখো, বাহ, এইটা তো আমাদের কাছে বড় পাওয়া। যাই হোক, আজকে তুমি বানাচ্ছো পনির মহারানী। তো পনির মহারানী বানাতে কি কি ইনগ্রেডিয়েন্ট বা উপকরণ লাগছে সেটা তুমি একবার বলে দাও। অবশ্যই। পনির মহারানী যখন, তখন মুখ্য ভূমিকায় তো পনির থাকবে একদম। আচ্ছা, আর পনিরটা তো কাটা আছে, এখানে কাজু আমন্ড দুধে ভিজিয়ে বাটা আছে, তার সাথে কাঁচা লঙ্কা অ্যাড করা আছে। এছাড়া থাকবে নুন চিনি তো লাগবেই, আর আদা বাটা লাগবে। এটা যেহেতু নিরামিষ তো আমি আদা বাটা ইউজ করছি, আদা বাটা। আর হাঙ্কার্ড আছে, ফ্রেশ ক্রিম আছে, আর ঘিতে বানাবো কাজে ঘি আছে। এখানে বলে রাখি, ঘি ছাড়া যদি কেউ মনে করেন ঘি তেল সাদা তেল পাঞ্চ করে করবেন, করতে পারেন। আর আমি আমার একটু ইনোভেশন করেছি, সেটা হচ্ছে পমগ্রেনেট বেদানা, সেটার কে পেস্ট করে নিয়েছি। একটু হলুদ আছে, যদি গ্রেভির থিকনেসটাকে আমার ব্যালেন্স করতে হয় তার জন্য আমি অল্প সামান্য একটু কর্নফ্লাওয়ার রেখেছি যদি লাগে, ইফ নিডেড। আর এইটা হচ্ছে স্পেশাল মহারানী মশলা, এটা আমি বানিয়েছি। এটাতে সেরকম কিছু না, ঘরে থাকা ইনগ্রেডিয়েন্টস দিয়েই বানানো যায়। যেমন বলে দিই, 2 চামচ যদি আমি গোটা ধনে নিই তো তার হাফ পোর্শন মানে 1 চামচ গোটা জিরে, গোটা মৌরি, তারপরে সাদা গোলমরিচ যেটা সেটা হাফ চামচ, এইরকম। তার মধ্যে জয়িত্রী 2টো ফুল, আর লবঙ্গ, ব্ল্যাক কার্ডামম একটা, সবুজ এলাচ যেটা আমরা ছোট এলাচ বলি সেটা 4টে, এই সমস্তগুলো দিয়ে একটা মশলা আমি একটা বানিয়ে রেখেছি। হ্যাঁ, যা যা আমাদের রান্নাঘরে ইনগ্রিডিয়েন্টস থাকে, শুধু গরম মশলার মধ্যে 2টো জিনিসই গেছে, একটা হচ্ছে এমনি এলাচ আর একটা হচ্ছে বড় এলাচ। বেশ, তোমার এই হচ্ছে উপকরণ। এই উপকরণ দিয়ে তুমি আজকে বানাবে পনির মহারানী। তাহলে চলো মহা সমারোহে আমরা শুরু করি। একদম। প্রথমে কি করবে বলো? প্রথমে পনিরটা একটু নুন আর একটু হলুদ দিয়ে মাখিয়ে নিয়ে এটাকে ঘিতে হালকা ভাজবো। আচ্ছা, আমি কি তোমাকে একটা বোল দেবো? হ্যাঁ। আচ্ছা, আমি তোমায় বোলটা দিচ্ছি। তুমি নুন আর হলুদ মাখিয়ে নাও পনিরের গায়ে। এখানে রেখে করি। একদম। পনির কিউব করে কাটা রয়েছে, বড় করে কাটা রয়েছে। আমি এটাকে ট্রায়াঙ্গেল শেপ দিয়ে কেটেছি, দেখো, কারণ একটু দেখতে তো ভালো লাগার ব্যাপার থাকে। তোমাকে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমি হলুদটার প্রয়োগ খুব সামান্য করছি। ওই হলুদের একটা গুণাগুণ আছে, আমরা ছোটবেলা থেকে জানি, সেইটাকে মাথায় রেখে এটাকে ইউজ করা। নুন দিলাম। হ্যাঁ, আপনাদের বলে রাখি হলুদের গুণাগুণের কথা। হলুদের কিন্তু রোগ প্রতিরোধ করার একটা ক্ষমতা রয়েছে। তাছাড়াও কত জায়গা নিরাময় করার জন্য হলুদ ব্যবহার করা হয়। হলুদ আর নুন তুমি একটু মিশিয়ে নিলে বা মাখিয়ে নিলে পনিরের গায়ে। আসলে পনিরের তো ইটসেলফ কোনো টেস্ট নেই, সেটাকে আমরা যে ফ্লেভার দেব সেইটাই ও ধরে নেয়। হ্যাঁ, আর এটার মধ্যে আর একটুখানি একটা জিনিস একটুখানি দেব, সেটা হচ্ছে একটুখানি চিনি দেব। তার কারণ হচ্ছে চিনিটার একটা মিষ্টত্বটা ঢুকবে, আর নুনের ব্যালেন্সের সাথে। তাছাড়া চিনিটা না পনিরটাকে ক্যারামেলাইজড করবে, রংটা ভালো আসে। আমরা অনেক সময় পেঁয়াজ যখন ভাজি তখনও একটু 2-3টে চিনি দিই যাতে রংটা ভালো। একদম তাই। এবার আমি এটা অন করে এটাকে ঘিতে ভাজবো, প্যানে ঘি দেব। তুমি ঘি ব্যবহার করছো কারণ পনির মহারানী একদম মহা সমারোহে রান্না হবে। কেউ তেল ব্যবহার করতেই পারে, কিন্তু তুমি ব্যবহার করছো ঘি। আর মহারানীর
হ্যাঁ, একটা একদম। নামটার একটা মধ্যে একটা elegant ব্যাপার আছে, একদম একটা রাজকীয় ব্যাপার রাজকীয় থাকতেই ব্যাপার পারে। আছে, ওইটার কারণেই আমি এটা ঘিতে করি। কেউ চাইলে সাদা তেলেতেও করতে পারে, মিক্সড করেও করতে পারে। তো আমি আপাতত এখানে 2 চামচ ঘি দিচ্ছি। পনিরটাকে হালকা করে একটুখানি ভেজে নেব বলে। আমরা যারা স্বাস্থ্য সচেতন তারা ভাবি ঘি ভালো নয়, কিন্তু ঘিতে কিন্তু গুড ফ্যাট আছে, আমি একদম বারবার বলি। একদম এবং তেলের চেয়ে ঘি অনেক বেশি উপকারী আমাদের শরীরের জন্য। একদম আমাদের শরীর যেটা মানে তেলটাকে ঠিকমতো ফ্লাশ করতে পারে না, কিন্তু ঘি কিন্তু খুব সহজে শরীর থেকে ফ্লাশ আউট। হ্যাঁ, আজকালকার মেডিকেল সায়েন্সও শুনেছি বিশেষজ্ঞরা বলেন একটু করে ঘি খেতে। ঘি খাওয়া ভীষণ। হ্যাঁ, তেলের যেটা আমাদের শরীরে জমে যাওয়ার প্রবণতা থাকে, ঘিয়ের কিন্তু সেটা থাকে না। হ্যাঁ, এবার দিয়ে দিচ্ছি। একদম, পনিরটা তুমি ভেজে নিচ্ছ। আচ্ছা, এই যে এত সুন্দর রান্না করছো, এত সুন্দর একটা রেসিপি আজকে নিয়ে এসেছো, এই রান্না ছাড়া তোমার আর কি কি শখ রয়েছে? আমি না বেসিক্যালি মিউজিক লাভার। আচ্ছা, তুমি গান শুনতে ভালোবাসো? যে কোনো গান শুনি, খুব ভালো লাগে। ভারতীয় রাগ সঙ্গীত থেকে শুরু করে লাইট মিউজিক শুনতে খুব ভালো লাগে। আর মানে শিপ্রা বসু থেকে বেগম আক্তার সবটুকুই শোনা হয়, একদম রাগাশ্রয়ী গান। হ্যাঁ, বা মান্না দে বলুন, খুব ভালো লাগে শুনতে। আর ছোটবেলা থেকে ছবি আঁকার প্রতি একটা ন্যাক ছিল, এখন যদিও সেটা আর আঁকার সুযোগ হয় না। তো জানেন, আমি একটা জিনিস খুব শুনেছি যে রান্নাও নাকি ঠিক ছবির মতো। একদমই তাই। কারণ রান্না একটা প্যালেটে যখন আমরা ছবি আঁকি, আমরা একটা প্যালেটে রং মিক্স করি, রান্নাতেও বিভিন্ন মশলার মিক্স হয় এবং তার মানে সেটা ছাড়াও বিভিন্ন রঙের ব্যবহার হয়, কারণ বিভিন্ন মশলা, বিভিন্ন উপকরণের বিভিন্ন রং, এবং সেই রংগুলো কিন্তু রান্নাটাকে একটা প্যালেট হিসেবে যদি আমরা দেখি তাহলে বিভিন্ন রঙের সমাহার। একদম তাই। তাই জন্য রান্নাকে কিন্তু একটা ছবি বলা। হ্যাঁ, পনির তাহলে ভাজা হচ্ছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, পনিরটা ভাজা হচ্ছে, একটু একটু কালার আসছে। আচ্ছা, পনির ভাজা হতে থাক, ততক্ষণ আমি নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। বিরতির পর ফিরে আসছি, তবে অবশ্যই ফিরে আসবো নতুন চমক নিয়ে। ফিরে এলাম বিরতির পর, আর সঙ্গে করে নিয়ে এলাম চমক। দেখি রান্না কত দূর হলো। দিদি, রান্না কত দূর হলো? মানে পনির ভাজা তোমার হয়ে গেছে, এবার কি করবে বলো? এবার আমি আবার কড়া তো বসানোই আছে, এবারে আরেকটু ঘি দেব, আরেকটু গ্রেভির জন্য। এবার তুমি গ্রেভিটাকে প্রিপেয়ার করবে। চলো, ঘি দাও। তুমি গান শুনতে ভালোবাসো, ছবি আঁকতে ভালোবাসো, মানে আমি বলি যে ভালো লাগাগুলো ছোটবেলায় তৈরি হয়, সেগুলো কিন্তু সারা জীবন আমাদের সঙ্গে থেকেই যায়। আর এছাড়া ঘুরতে যেতে ভালো লাগে? ভীষণ ভালো লাগে, বেড়াতে ভীষণ ভালোবাসো। আর তুমি বলছিলে তুমি অনেক জায়গায় একাই ঘুরে ফেলেছো। একা মানে আমার এক বন্ধু আছে, তার একটা গ্রুপ আছে, সেই গ্রুপের সাথে আমার এই পাহাড়ে যেমন চারধাম বা পঞ্চকেদার, এই ধরনের যে আধ্যাত্মিক ট্যুরগুলো, এগুলো আমার ভীষণ ভালো লাগে। তো আমার হাজবেন্ড আবার মানে বলে যে বাড়ি বসেই তো ঠাকুরকে ডাকা যায়, তার জন্য পাহাড়ে পর্বতে যাওয়ার ব্যাপার নেই। কিন্তু আসলে মন থেকে বিভিন্ন জায়গা এক্সপ্লোর করতে ভালো লাগে, তার সঙ্গে একটা স্পিরিচুয়াল বিষয় তোমার মধ্যে রয়েছে। পায়ে ব্যথা আছে সেটা মনে হয়, তারপরেও যাই, ভীষণ একটা মনের টানে যাই, যেন মনে হয় যেন কিছু একটা টেনে নিয়ে যাচ্ছে। এখন সেটা ঐশ্বরিক শক্তিও হতে পারে, আমার মনের ইচ্ছেও হতে পারে। যাক, দুটো মিলিয়েই তোমার সঙ্গে যিনি রয়েছেন তিনি তোমাকে অবশ্যই সারা জীবন এরকমই অ্যাক্টিভ রাখবে, অন্তত ঘোরার ক্ষেত্রে এবং রান্না করার ক্ষেত্রে। তবে এটা তো ঠিক যে যতই যাই করি, ফ্যামিলির সাপোর্ট তো অবশ্যই, নিজে না গেলেও আমার হাজবেন্ড আমাকে ওইটুকু সাপোর্ট করে। হ্যাঁ, একদম। ঘি গরম করে নিই। ঘি গরম হয়ে গেল, ঘিটা একটুখানি ওই তলায় পনিরের টুকরোগুলো ছিল, আমি ওগুলো একটুখানি নামিয়ে নিলাম, নিয়ে এবার আমি এটাতে আদা বাটা দেব। আচ্ছা, একদম নিরামিষ একটা পদ তৈরি হচ্ছে, পনির মহারানী। আদা বাটাটা আমি 2 চামচ দিচ্ছি, চা চামচে 2 চামচ দিলাম। এটার মধ্যে আমি একটুখানি যাতে না ছিটকোয়, তার জন্য একটুখানি আমি নুন দিয়ে নিচ্ছি। আমাদের জেনে রাখতে হবে, অনেক সময় তেলের উপর কোনো মশলা দিলে সেটা কিন্তু ছেটে,
সেটাকে রোধ করার জন্য আমাদের সেই তেলের ওপরে একটু নুন দিয়ে দিলে মশলা কিন্তু আর ছিটবে না। এবার এই যে নুনটা যাচ্ছে গ্রেভিতে, যখন নুন ব্যালেন্স করব তখন এগুলো মাথায় রাখতে হবে, মাথায় রাখতে হবে যে কতটা ব্যালেন্স করতে পারবে। অবশ্যই। তো এটা আদাটা এটা দিয়ে একটুখানি কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত একটু ভেজে নিতে হবে। আচ্ছা, কখনো ঘুরতে গিয়ে, এটা এত পাহাড়ে ঘুরেছো, এত সমুদ্রে ঘুরেছো, জঙ্গলে ঘুরেছো, কখনো ঘুরতে গিয়ে এমন কোনো জায়গায় গিয়ে কিছু অবাক করা কোনো খাবার খেয়েছো, মানে খুব অন্যরকম, যেটা খেয়ে তোমার ইচ্ছা করেছে যে বাড়িতে এসে আরো একবার একটু ট্রাই করি? হ্যাঁ, খেয়েছি। কি যেরকম আমি একবার এই পাহাড়েতেই একটা মানে অনেক রকমের মানুষ যায়, তো আমি একবার গেলাম। আমার সেদিনও আমার মানে পুজোর দিন ছিল, মানে যেদিন আমার পুজো থাকে সেদিনকে আমি একটুখানি নিরামিষ খাবার দাবারই খাই। তো আমি তাদেরকে বললাম, দেখো চিকেন খাবো না, নিরামিষ কি বানিয়ে দিতে পারো, দাও। তখন বললো যে সে হিন্দি ভাষী, সে বললো স্প্রিং रोल चलेगा, ভেজ স্প্রিং रोल चलेगा। বললাম হ্যাঁ চলেগা, कोई बात नहीं, अब बना दो। তখন সে বললো, আমি জিজ্ঞেস করলাম কিভাবে বানাবে, তোমার কাছে কি সেই স্প্রিং রোলের শিট আছে, কিভাবে বানাবে বা কিছু। সে তখন বললো পাত্তো সে বান যায়গা না দিদি, পাত্তো সে বানা দেंगे। হ্যাঁ হ্যাঁ। তো আমি ভাবছি যে ব্যাপারটা কি হচ্ছে দেখি, মানে ভাবছিলামই নিজের মতো করে চিন্তাই করছিলাম যে কিভাবে ওরা করতে পারে। তারপরে সত্যি সত্যি সেটাই হলো, আমার চিন্তাটাই দেখলাম বাস্তবায়িত হলো। কি করলো, বড় বড় বাঁধাকপি পাতাগুলোকে একটুখানি পরিষ্কার করা ছিল, ওগুলোকে না একটা গরম জলে চুবিয়ে তুলে নিল। নিয়ে তার মধ্যেই ওই স্যালাড জাতীয় সবজি টবজি, যেহেতু আমি বলেছি ভেজ খাবো, পনির দিল, পনির না ওরা ছানা কাটিয়ে দিল, ওসব জায়গায় পনির পাইনি, তখন ছানা কাটিয়ে দিল। ছানা দিয়ে ওটাকে একদম সুন্দরভাবে রোল করে তাওয়াতে একটুখানি এরকম চাপা দিয়ে করে দিল। আমার বললো আপ ইয়ে খা লিজিয়ে, পেট ভি ভরেগা মন ভি ভরেগা, আর হেলদি। এটা ভাজাভুজি নেই বেশি। শেখার আছে না, যে হাতের কাছে সব সময় যে রাজকীয় উপকরণ থাকবে সেটা না, কিন্তু সাধারণ জিনিস দিয়ে না অসাধারণ কিছু বানানো যায়। সত্যিই তাই। এই দেখো না, এই রেসিপিটাতে এমন কিছু জিনিস নেই যেটা আমাদের বাড়িতে থাকে না। শুধুমাত্র বেদানা তো ফলের মধ্যেই পড়ে। ফলের একটা আলাদা স্বাদ আছে, খাদ্যগুণ আছে, সেটার সাথে পনিরের প্রোটিন আছে। তো সব মিলে একটা স্বাস্থ্যসম্মত পদ, এবং একদম পুরো ভেজ, মানে পিওর ভেজ এবং নিরামিষ যেটা বলা হয়। আমরা পুজো পাঠের দিনে তো এরকম রেসিপি বানিয়ে খেতেই পারি। মশলা কষা মনে হচ্ছে হয়ে গেছে, এরপর তুমি কি কি উপকরণ দেবে? আদাটা কষা হয়ে গেছে, একদম আদা কষা হয়ে গেছে, এবার বাকি মশলাগুলো দিয়ে দাও। সবার আগে একটুখানি হলুদ, আবার সেই বললাম যেটা, একটুখানি 1 পিঞ্চ হলুদ। তুমি আমাকে বলো, আমি সব তোমাকে এগিয়ে দিচ্ছি। অবশ্যই 1 পিঞ্চ হলুদ। আর তারপরে দেব আমি এখানে মহারানী মশলাটা, এটা আমি বানিয়ে রেখেছি, ড্রাই রোস্ট করে গুঁড়ো করেছি। তার সাথে লাস্টে কসুরি মেথিটাও ড্রাই রোস্ট করেছি, কিন্তু ওটা হাতে ক্রাশ করে মিলিয়ে দিয়েছি। হ্যাঁ, তো এটা দিয়ে দিচ্ছি মোটামুটি এই উঁচু একটু বেশি করে দিলে, বেশি পরিমাণে দিলাম, দিয়ে এটাকে একটুখানি কষতে থাকুক। একটু এক্ষুনি কষা হয়ে যাবে, এর জন্য আলাদা ড্রাই রোস্ট করা আছে, তো কাঁচা নয়, গন্ধটা কিছু মানে কোনোভাবে এটাকে প্রভাবিত করবে একদম। আর তার সাথে আমি দেব এখানে হাঙ্কার্ড আছে, এটা আমি দিয়ে দিচ্ছি। এটাতে একটু জল, সামান্য একটু জল দাও, বেশি টেনে গেছে। হ্যাঁ, আমি হাঙ্কারটা ইউজ করি, কিন্তু তবুও এই 2 চামচের মতো দিলাম। বেশ। আর এবারে একটুখানি ফ্রেশ ক্রিমও আমি অ্যাড করছি। আবার একটু পরে দেব। ভালো করে মিক্স করে নিচ্ছ? হ্যাঁ। এবার এর মধ্যে আমি পনিরটা দিয়ে দিচ্ছি, ভাজা পনিরটা দিয়ে দিচ্ছি। ভালো করে সব মিশিয়ে নিলে
পর্যায়ে এসে এবার একটুখানি আমি ওইটা দেব, পমিগ্রেনেট পেস্টটা। এইটাই তোমার একটা অন্যরকম একটা কি ইনগ্রেডিয়েন্টস বলতে পারো, কি ইনগ্রেডিয়েন্ট তোমার? হ্যাঁ, এটাও আর মহারানী মশলা দুটো। হ্যাঁ, যেহেতু নিরামিষ রান্না, এটা তো টেস্ট তো আনতেই হবে, একদম অন্যরকম একটা টেস্ট, অন্যরকম টেস্ট। আর বেদানা তো সবসময় মিষ্টি যে একদম হবে তার তো কোনো মানে নেই, তো সেই নুন মিষ্টির ব্যালেন্সটা চিন্তা করে আমি এটা এর মধ্যে এখানে একটুখানি চিনি অ্যাড করব। একটা ব্যালেন্স সবসময় আমাদের মেনটেন করতে হয়, সেটা জীবন হোক বা রান্না, সব জায়গায় টক ঝাল মিষ্টি সবকিছুর একটা ব্যালেন্স থাকলে জিনিসটা খুব ভালোভাবে পরিবেশন করা যায়। একদম। আর এর মধ্যে এখন যাবে চিনিটা তো দেব, তার আগে আমি যেটা দেব কাজু আর আমন্ড দুধ দিয়ে বেটে রেখেছি, ওইটা তুমি কাঁচা লঙ্কা দিয়ে সেটা আমি দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু ঝাল বলতে কাঁচা লঙ্কা, আর কোনো আলাদা করে কিছু হচ্ছে না, এটা আমি সবটাই দিয়ে দেব। পুরো মিক্সচারটাই তুমি দিয়ে দিবে। হ্যাঁ, পুরোটাই। কালারটা খুব সুন্দর আসছে। হ্যাঁ, মানে এই যে মহারানী কালার, যেটা একটা রাজকীয় একটা টাচ থাকে, সেইটা আস্তে আস্তে কিন্তু আসছে। এটা খেতেও খুব ভালো হয় না, পদের নামের সাথে তার তো লুকসেরও একটা মানে সামঞ্জস্য থাকতে হবে। ওই জন্যই তো ঘিতে করা, ওই জন্যই মহারানী মশলা এবং কালার, গ্রেভির কালার, তার সাথে এই যে বেদানার যে মানে একদম বেদানাটাকে বেটে রেখেছো। হ্যাঁ, বেটে রেখে মিক্স করে। এটা না লুচি পরোটা দিয়ে যেমন ভালো লাগে, রুটি দিয়ে শুধু খেতেও ভালো লাগে। আবার কি এটা যদি তুমি একদম শুকিয়ে নাও তো এমনিও খাও, এটা পোলাওয়ের সাথেও ভালো লাগে, কারণ নিরামিষের সাথেও ভালো লাগে। এর মধ্যে একটু চিনি বললাম দেব, ব্যালেন্স করবে, কারণ এটাতে কতটা মিষ্টত্ব আছে তো জানি না, একটু তো টক মিষ্টি ব্যাপার থাকে, ফলের যেরকম থাকে। আমি একটুখানি চিনি দিলাম, নুন আমি দিয়েছিলাম, সেটা মাথায় রেখে পনির ভাজার সময় দিয়েছিলাম, আর গ্রেভি যখন কষছি আদাটা তেলে দিয়েছিলাম। এখন একটুখানি দেব, একদম সেই ব্যাপারটা মাথায় রেখে তুমি একটুখানি দিচ্ছ। নুন দিয়ে দিলে, যদি কেউ বেশি ঝাল খেতে চান কাঁচা লঙ্কার পরিমাণ বাড়িয়ে দিতে পারেন, বা এক্ষেত্রে কাঁচা লঙ্কা কুচিও অ্যাড করা যায়। আমার রান্না মোটামুটি হয়ে এসেছে, এবার এটা একটুখানি ওই বলে না যে একটু চাপা দিয়ে একটুখানি মজার ব্যাপারটা মজে, যাতে ভালো করে যাতে গ্রেভিটা পনিরের মধ্যে ঢুকে যায়। হ্যাঁ, তোমার রান্না দেখে কিন্তু আমার একটা খাওয়ার মুড ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে। আর এই মুডের কথা যেই বললাম, আমার কিন্তু একটা কথা মনে পড়ে গেল, একটা খেলা মানে একটা টুইস্ট কিন্তু রয়েছে, আমি বলেছিলাম। তাহলে খেলতে প্রস্তুত তো? একদম। আমাদের এক যে আছে খাবারের এই টুইস্টটা হলো মুড ম্যাচ। তো মুড ম্যাচ করা যাক। এখন আমি তোমাকে যে প্রশ্নগুলো করব, সেই প্রশ্নের উত্তর কিন্তু তুমি মুখে বলে দিতে পারবে না, তোমাকে রিঅ্যাকশন দিয়ে আমাকে উত্তর দিতে হবে। ঠিক আছে, রেডি? চলো। আপনার জীবনে সবচেয়ে আনন্দের মুহূর্তের কথা মনে পড়লে ঠিক কিরকম এক্সপ্রেশন দেবে? বেশ। নিজের হাতের রান্না খেয়ে কেমন লেগেছিল প্রথমবার? আহা, কি কনফিডেন্স। এক যে আছে খাবারে এসে কেমন লাগছে? ওয়াও, সত্যি তাই। মুড ম্যাচ তো তুমি দারুণ করে করলে, আর তার সঙ্গে তোমার রান্না চলছে। এখন তুমি কি করবে? এখন এটা মোটামুটি ডান, দেখো তেল ছেড়ে দিয়েছে, এটা হয়ে গেছে। এটা স্ট্যান্ড টাইম দেব, মানে তুমি একটু ঢাকা দিয়ে রাখি, তাহলে পরে ব্যাপারটা মজবে। আচ্ছা, বেশ। তাহলে তোমার রান্না একটুখানি স্ট্যান্ড টাইমে থাক। আর আপনাদের বলি, আমি নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। বিরতির পর ফিরে আসছি, তবে অবশ্যই সঙ্গে করে নিয়ে আসছি দারুণ আরেকটা টুইস্ট। ফিরে
এলাম বিরতির পর, আর চমক তো অবশ্যই রয়েছে। এক যে আছে খাবার মানেই তো নতুন নতুন স্বাদ আর চমক। দিদি, তোমার রান্না রেডি হয়ে গেছে, প্লেটিং হয়ে গেছে, আবার গার্নিশিংও হয়ে গেছে, সামনে চলে এসেছে। আমার কিন্তু বেশিক্ষণ তর সইছে না। তার আগে বলি, যেহেতু চমক রয়েছে এবং আমাদের প্রত্যেক এপিসোডে নতুন নতুন চমক থাকে, তার জন্য একটা র্যাপিড ফায়ার কিন্তু তোমাকে খেলতে হবে। খেলবো। আর এই এত সুন্দর গার্নিশিংটা যে তুমি করেছো, এতে কি কি দিয়েছো আর কিভাবে করলে আমাকে যদি একটু বলো। হ্যাঁ, এটা গার্নিশিং তো প্রথমে করেছি, যেটা দিয়ে মেন এই যে পনিরটা কাটছিলাম যখন, তখন একটুখানি ছেড়ে রেখে দিয়েছিলাম, ওটাকে গ্রেট করে ওটা প্রথমে দিয়ে দিয়েছি। আর তার সাথে কাঁচা লঙ্কা কুচি দিয়েছি, আর একটু ফ্রেশ ক্রিম 2-4 ফোঁটা দিয়েছি। আর যেহেতু আমি এটাতে বেদানা বাটা ইউজ করেছি, তো বেদানা তো লাল লাল দেখতে ভালো লাগে, কালার কম্বিনেশনের জন্য বেদানা দিয়ে। ওই যে তুমি বলেছিলে তুমি ছবি আঁকতে ভালোবাসো, সেই সবটুকু মেনে বা মাথায় রেখে তুমি একটা দারুণ সুন্দর কালারফুল প্লেটিং করেছো। আর বেসটা একটু ইয়েলোইশ আছে, তরকারির রংটা, তার উপরে অনেক রকম রঙের গার্নিশিং আছে, তো অবশ্যই এটা দেখতে একটা ভীষণ সুন্দর ভাইব্রেন্ট একটা লুক এসেছে এটা রান্নাটা। আমি কিন্তু বেশিক্ষণ তর সইতে পারছি না, কিন্তু ওই যে নিয়ম মতো চমক তো থাকবেই। এক যে আছে খাবার মানেই তো স্বাদ আর চমকের এক অবিশ্বাস্য মেলবন্ধন। আর এখন সেই চমক মানে সেই খেলা কিন্তু তোমাকে খেলতে হবে। একটা র্যাপিড ফায়ার থাকবে, যেটা চটপট তোমাকে উত্তর দিতে হবে, তার জন্য কিন্তু ভাবার সময় পাবে না। আর এক যে আছে খাবারের র্যাপিড ফায়ারের নাম ফায়ার অ্যান্ড ফ্লেভার। তাহলে চলো শুরু করা যাক। কখনো এমন হয়েছে কেউ তোমার জন্য রান্না করে তোমাকে সারপ্রাইজ দিয়েছে? হ্যাঁ, কে? আমার এক বন্ধু, আমার বার্থডেতে। বাহ, খাবার খাইয়ে কখনো গিফট পেয়েছো? হ্যাঁ। কি গিফট পেলে? ডিনার সেট। ডিনার সেট, ওয়াও। তুমি সহজে কোন রান্না করতে পারো? ওয়াটার পোচ, হেলদি রেসিপি। ওয়াটার পোচ চটজলদি করতে পারো। কার জন্য রান্না করতে সবচেয়ে বেশি ভালো লাগে? ছেলে মেয়ের জন্য। ছেলে মেয়ের জন্য, কি সুইট। আর কার রান্না তুমি মিস করো? আমার মা, ঠাকুমা। মা আর ঠাকুমার রান্না, এইগুলো তো সারা জীবন থেকে যায় না নিজেদের মধ্যে, এবং আমাদের যারা ভালোবেসে রান্না করে খাওয়াতেন তাদের কথা ভীষণ ভাবে মনে পড়ে, কারণ তারাই তো প্রথম গুরু, প্রথম শিক্ষা, তাদের দেখেই শেখা। একদম তাই। তাহলে এখন তোমার এই রেসিপিটা আমি একটু টেস্ট করে দেখি কেমন লাগে। তুমিও আমার সঙ্গেই খাবে। নিশ্চয়ই খাবো, তুমি আগে টেস্ট করো, দেখো তোমার রিঅ্যাকশন দেখে আমি খাবো। তুমি আমার রিঅ্যাকশন দেখবে? মানে এতক্ষণ যেহেতু রিঅ্যাকশন গেম চলছে, উনি বলছেন এখন উনি আমার রিঅ্যাকশন দেখবেন। যাই হোক, তারপরে আমি তো পরীক্ষা দিচ্ছি। তোমার যদি এটা পরীক্ষা নয়, ওই যে তুমি এটা আনন্দ খেলা, আমি বলি মজা, এটাও একটা খেলা। তোমার রিঅ্যাকশন দেখে তারপরে আমি টেস্ট করব। মানে আমাকে আগে এগিয়ে দিচ্ছে। যাই হোক, কথার মধ্যে কিন্তু অনেক ভেলকি রয়েছে, এটা বোঝার মতো। যাই হোক, পারফেক্ট নুন চিনির ব্যালেন্স। থ্যাংক ইউ। আর তোমার মহারানী মশলা ভীষণ ভাবে বোঝা যাচ্ছে, যেটা সবকিছুর থেকে একটু আলাদা। দারুণ হয়েছে সেটা, তুমি টেস্ট করে দেখো। একদম এত সুন্দর একটা ডিশ রান্না করেছো, আমার সাথে এত গল্প করেছো, খেলেছো, গেমগুলো তো অসাধারণ পারফর্ম করেছো। সবকিছুর পরে কেমন লাগলো এক যে আছে খাবারে এসে বলো? ভীষণ ভালো লাগলো আমার এইখানে এসে, মানে রান্না করে মনে হয়নি যে এটা আমি কোথাও কোনো চ্যানেলে রান্না করছি বা কিছু, মনে হচ্ছে আমি আমার নিজের কিচেনে রান্না করছি। এত সুন্দর সবকিছু ব্যবস্থা, সবাই মিলে, এখানকার সব ইউনিটের সবাই মিলে, এবং সব থেকে বড় কথা তোমাকে আমি দূর থেকে দেখেছি, কিন্তু তোমার সামনে ইন্টারাকশন এটা প্রথম। তো তোমাকেও মনে হচ্ছে না তোমাকে আমি দূর থেকে দেখেছি, মনে হচ্ছে ভীষণ নিজের একজন মানুষ। এক যে আছে খাবারই এইরকম, সবাইকে মানে একসাথে বেঁধে রাখতে পারে। আর এত সুন্দর মুহূর্তটা মনে রাখার জন্য এবং সারা জীবন যাতে মনের মণিকোঠায় একদম অমলিন হয়ে থাকে, তার জন্য তোমার জন্য রয়েছে ওয়ান এবং এক যে আছে খাবারের পক্ষ থেকে দারুণ সুন্দর একটা সার্টিফিকেট। আর এখানেই কিন্তু শেষ নয়, যেহেতু আমরা মনে করি যে তোমার মুখের হাসিটা খুব মূল্যবান, তাই জন্য খালি হাতে তো যেতে দেওয়া যাবে না। তাই জন্য ওয়ান এবং এক যে আছে খাবারের পক্ষ থেকে রয়েছে দারুণ সুন্দর একটা গিফট। আর আপনারাও যদি এক যে আছে খাবারে অংশগ্রহণ করতে চান, তাহলে দেরি না করে সত্বর যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে।
আজকের মতো বিদায় নেওয়ার পালা, কিন্তু কথা দিচ্ছি আবার ফিরবো খুব তাড়াতাড়ি নতুন এপিসোড নিয়ে, নতুন অতিথি নিয়ে, নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন আর ওয়ানে থাকুন।